শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উৎপাদন বন্ধ হলেও অবৈধ পন্থায় বাজারে মিলছে অস্ত্রোপচারের আগে অচেতন করার ওষুধ হ্যালোসিন। ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ রয়েছে। কাঁচামাল সংকটে 2023 সালে কোম্পানি এর উৎপাদন বন্ধ করে দেয়। পরে এর ব্যবহার, বিক্রি, মজুদ বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তরও। নিষিদ্ধ হ্যালোসিনের বিক্রি বন্ধে অভিযানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কৃষিতে সমবায় ব্যবস্থা চালুর পাশাপাশি কৃষকদের ন্যায্য ভাগ এবং সমতা রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, কৃষিকে উন্নত করে শিল্পায়ন করতে হবে, তবে শিল্প কারখানা করতে গিয়ে ফসলি জমি নষ্ট করা যাবে না। বৃক্ষরোপণ অভিযানে অবদান রাখায় অনুষ্ঠানে 25 জনকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। এবং এই যাত্রায় রেল এবং সড়ক পথে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। ট্রেন সময় মতো ছাড়লেও মহাসড়কে রয়েছে ধীর গতি। গাজীপুর সাভার এলাকায় গাড়ির চাপ বেশি। বঙ্গবন্ধু সেতুর আশেপাশে ধীর গতিতে চলছে যানবাহন। অনেক রুটে যথাসময়ে ছাড়ছে না বাস, রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগও। রাজধানীর বেশিরভাগ সিটি বাস দূরপাল্লার যাত্রী পরিবহন করায় বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অস্ত্রোপচারের আগে রোগীকে অচেতন করার জন্য হ্যালোসিন নামের ওষুধ ব্যবহার করা হয়, কিন্তু কাঁচামালের সরবরাহ না থাকায় গত বছরের এপ্রিলের পর ঘোষণা দিয়ে এর উৎপাদন বন্ধ রাখে একমাত্র অনুমোদিত কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস। মন্ত্রণালয়ও হ্যালোসিনের ব্যবহার, মজুত এবং বিক্রি বন্ধের ঘোষণা দেয়, কিন্তু এরপরও বাজারে মিলছে ওষুধটি, যা উঠে এসেছে মাছরাঙার অনুসন্ধানে। মীর মঞ্জুরুলের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। টনসিল অপসারণ অস্ত্রোপচারের ঘণ্টাখানেক পর তোলা এই ফুটেজে কিশোরী মেহনাজের কোনো শ্বাসকষ্টের লক্ষণ নেই, কিন্তু এর কয়েক ঘন্টা পরই মেয়েটি মারা যায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে। এই বুকে চাপ লাগছে, আমার তো ভালো লাগতেছে না, খালি উঠে বয় এরকমই করছে। ঠোঁটগুলো নীলা হয়ে গেছিল, হাতের নখগুলো নীলা হয়ে গেছিল, পায়ের নখগুলো নীলা হয়ে গেছিল। অ্যানাস্থেটিক সাহেব আসলে উনি করেছেন যে সম্ভবত হ্যালোথেন যে ড্রাগস আছে এটার ইফেক্ট হতে পারে, এটা উনি অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে উনি সাসপেক্ট করতেছেন। নারায়ণগঞ্জের যে ক্লিনিকে মেহনাজ মারা যায় তাদের কাছ থেকে হ্যালোথিন বিপি কেনার রসিদ পাই আমরা। যখন মার্কেট থেকে ব্যান করলো তখন তো অসাধু ব্যবসায়ীরা এটারে 4000, 5000, 6000, 8000 করে বেচছে, মার্কেটেই বেচছে। তখন আর কোম্পানিতে ছিল, তখন মার্কেটে চলে যায়। নারায়ণগঞ্জের মারা যাওয়া দুটি শিশুকেই দেয়া হয়েছিল হ্যালোথিন বিপি, যা হাসপাতাল কর্তৃপক্ষ কিনে ঢাকার দুটি ওষুধের বাজার থেকে। এখন আমরা সেই বাজারে যাব, দেখব কিভাবে কি হচ্ছে সেখানে। ঢাকা মেডিকেল লাগোয়া চানখারপুল মোড়। পরিচয় গোপন করে এখন আমরা এক রোগীর আত্মীয়, যার অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হবে ডেমরার একটি ক্লিনিকে। ক্লিনিকের নামে একটি ব্যবস্থাপনাপত্র জোগাড় করেছি আমরা। এখানে হ্যালোসিন বা হ্যালোথিন বিপি বিক্রি ওপেন সিক্রেট। বেশি ঘুরতে হলো না, দরদাম হয়ে যাওয়ার পর মিনিট খানেক অপেক্ষা, বাসা থেকে এনে দেওয়া হলো হ্যালোথিন। মাত্র 20 মিনিটের চেষ্টায় আমরা এই হ্যালোসিন কিনে ফেললাম, তাও রীতিমতো রসিদ দিয়ে। 4540 টাকার বিনিময়ে এই হ্যালোসিন কেনা হয়ে গেল। যদিও এই ওষুধটির ব্যবহার, বিক্রি, মজুদ সবই সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে কিভাবে অবাধে বিক্রি হচ্ছে এই হ্যালোসিন জানতে কর্তৃপক্ষের কাছে যাব এবার। একমাত্র সাপ্লায়ার আমরা ছিলাম, তো তার মানে এখন যদি অল্টারনেট কোনো প্রোডাক্ট পাওয়া যায়, যেহেতু আমরা আসলে মার্কেটে আর সাপ্লাই করছি না, তো এটা ধরেই নেওয়া যায় যে এটা ট্রাস্টেড সোর্স না। এটা কতটুকু পিউরিটি আছে বা ইমপিউরিটি আছে সেটাতে গেলাম না, যেহেতু আসলে আমাদের কাছে ওই নকল প্রোডাক্টটা নেই। একটা তথ্য পেয়েছি যে একটা ক্লিনিকে হ্যালোথেন ব্যবহার হচ্ছিল, আমরা এটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এরকম তথ্য আমরা পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আর ক্রয় বিক্রয় বা মার্কেট মনিটরিং বা মার্কেট
পুলিশিংয়ের যে দায়িত্বটা এইটা সাধারণত ডিজিডি পালন করে থাকে, এটা ওনারাও করছে, হয় তারপর হয়তো কোথাও একটু দুর্বলতার কারণে এগুলো বিক্রি হচ্ছে। এমন ওষুধ কিভাবে বিক্রি হচ্ছে বাজারে প্রশ্ন ছিল ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছেও, তবে বারবার চেষ্টা করেও সাক্ষাতের সময় পাইনি আমরা। একই প্রশ্ন নিয়ে হাজির হই স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে। জি হেলথ থেকে, মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো ব্যবহার না করার জন্য। তারপরেও যারা এগুলো ব্যবহার করছে, যে ফার্মেসি, যে দোকানদার এগুলো বিক্রি করছে এবং যে হাসপাতালে যারা ইউজ করছে তাদেরও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বলবো, এবং যারা বিক্রি করবে এবং যারা ইউজ করবে তাদের বিরুদ্ধে। আমি নিজে কিন্তু প্রমাণ এরকম দেখিনি, আজকে প্রথম দেখলাম। আর একটিও হেলোসিন বা হেলোথিন বিপি যেন বিক্রি বা ব্যবহার না হয় সে বিষয়ে চিরুনি অভিযানের তাৎক্ষণিক নির্দেশনা দেন স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে স্বাস্থ্যমন্ত্রী। মানুষের জীবন নিয়ে খেলার মধ্যে আমি কাউকে মাফ করবো না, সে যেই হোক। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। মাছরাঙা টেলিভিশনের সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে অস্ত্রোপচারে ব্যবহৃত নিষিদ্ধ হেলোথিন গ্রুপের অবৈধ ওষুধ জব্দ এবং তা বিক্রির দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের ব্যাপারে বিকেলে রাজধানীর মহাখালীর ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, চেতনানাশক এই ওষুধটির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এর উৎপাদন, বিপণন এবং বিক্রি বন্ধে অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ এই ওষুধটি ব্যবহারের প্রমাণ পেলে কোনো বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়ন করা হবে না বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ওষুধটির বিষয়ে তথ্য দেওয়ার জন্য মাছরাঙার বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলিকে ধন্যবাদ জানান মন্ত্রী। আমি প্রথমে ওকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা ওই মেয়েটার প্রতি, যে মেয়েটা আমাকে এই জিনিসটা আমার ইনফরমেশনটা দিতে আমি সারা জীবন তার কথা মনে রাখবো। এটা যাকে যেখানেই পাবো, সে হাসপাতালে পাবো, যে চিকিৎসকে পাবো, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমি শুধু যে ফার্মেসি না, কারণ আমি জেনে শুনে বিষ পান করতে পারবো না। এটার মধ্যে জিরো টলারেন্স। আমি কোনো দিনই কোনো মানুষের জীবন নিয়ে খেলতে দিব না। 3 ফসলি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষিকে উন্নত করে শিল্পায়ন করা হবে। আরও জানাচ্ছেন ইফতিশাম নাসিম মৌ। আওয়ামী কৃষক লীগ আয়োজিত 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয় কৃষক লীগ। প্রধানমন্ত্রী 2020-21 সালের পুরস্কার তুলে দেন সেরা 25 জন বৃক্ষ রোপণকারীর হাতে। প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। তিনি আরও বলেন, 75 পরবর্তী অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভোটের অধিকারই কেড়ে নেয়নি, বরং মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। খালেদা জিয়া সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে। আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। সমবায় ব্যবস্থার উপর জোর দেওয়ার পাশাপাশি কৃষকদের ন্যায্য ভাগ ও সমতা রাখার কথা বলেন তিনি। জানান, কৃষিকে উন্নত করেই শিল্পায়ন করতে হবে। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে, সেই জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। এটা করার একমাত্র উদ্দেশ্য আমার কৃষি জমি রক্ষা করা। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দেয়, সাথে খাদ্য উৎপাদন আরও বাড়ানোর উপরও জোর দেন প্রধানমন্ত্রী। পশু কোরবানির জন্য যেন পরিবেশ নষ্ট না হয় সেই নির্দেশও দেন তিনি। সবশেষে গণভবনে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় রেল স্টেশন এবং বাস টার্মিনালে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়।
সময় ধরেই ছাড়ছে ট্রেন, তবে মহাসড়কের ধীরগতির কারণে যথাসময়ে ঢাকা ছাড়ছে না অনেক রুটের বাস। অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেয়ারও। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ট্রেনে ঈদযাত্রায় ট্রেনে বেড়েছে চাপ। উত্তরবঙ্গগামী ট্রেনের সংখ্যা কম হওয়ায় ওই অঞ্চলের মানুষ সকাল সকাল চলে আসেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঢোকার মুখে হয় প্রথম দফার টিকিট চেকিং। টিকিট না থাকলে সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীর সাথে যে নামের সাথে টিকিটের তথ্য মিল আছে নাকি এটা চেক করতেছি আমরা। অনলাইনে টিকিট কেটে 3 দফায় চলে চেকিং। শেষে নিজেদের সিটে বসতে পেরে খুশি যাত্রীরা। উত্তরবঙ্গের ট্রেন আমাদের অনলি 3টা, তার মধ্যে সকালে 2টা, আর এত লোকের জন্য এত টিকিট তো বরাদ্দ নাই। এই জন্য যাওয়া দরকার, আমরাও কনসিডার করতেছি, সবাই মিলেমিশে যাওয়ার চেষ্টা করতেছি। বাড়িতে বাপ মা আছে, সবার জন্য আপনার যেতে হবে, কষ্ট হলে যেতে হবে। কড়াকড়ির মধ্যেও টাকার বিনিময়ে কিছু যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে সহায়তা করছে রেলের কিছু কর্মী। টিকিট তো কাটা হয় নাই, নগদ টাকা দিয়ে উঠছি। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে 34টি ট্রেন। এখনো পর্যন্ত যে সকল ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে, সকল গন্তব্যেই অত্যন্ত নিরাপত্তার সাথে সমাজ যাত্রীরা তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছতে পেরেছেন। এদিকে সড়ক পথেও বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। অনেক রুটের যাত্রীদেরই গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সকালে বিভিন্ন সড়কে যানবাহনের বাড়তি চাপ থাকায় সময় মতো ঢাকায় ফিরতে পারেনি বাস। এতে সময় মতো ছাড়তেও পারেনি অধিকাংশ বাস। যেখানে 7 ঘন্টা যাওয়ার কথা সেখানে মনে করেন 8 ঘন্টা, 8.5 ঘন্টা, এরকম 9 ঘন্টা যাচ্ছে। নর্মালি দিনাজপুরে ভাড়া আপনার 800, 900, কিন্তু এবার ঈদের জন্য আপনার 1300 টাকা। আমরা তো লাস্ট স্টপেজে ভাড়াটা নেই, এই কারণে মানুষ মনে করে ভাড়াটা বেশি। বাস চালকরা বলছেন গাজীপুর, সাভার এলাকায় গাড়ির চাপ রয়েছে। এছাড়া সিরাজগঞ্জ এবং যমুনা সেতুর আশেপাশে খুব ধীর গতিতে চলছে যানবাহন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ সিটি বাস শহর ছেড়ে ঈদ যাত্রীদের নিয়ে এখন চলছে মহাসড়কে। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আনোয়ার হোসেনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। ঈদুল আজহায় নারীর টানে বাড়ি ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাই সড়ক মহাসড়কে যাত্রীর চাপ বেশি। সেই তুলনায় দূরপাল্লার যানবাহনের সংখ্যাও কম। এ সুযোগ লুফে নিয়েছে ঢাকার অভ্যন্তরীণ রুটে চলাচল করা বাসগুলো। ঢাকা থেকে উত্তরাঞ্চলের প্রায় সব জায়গায় এবং দক্ষিণাঞ্চলের পাটুরিয়া ঘাটে যাত্রী পরিবহন করছে এসব বাস। মহাসড়কে যানজটের কারণে গতদিনের বাস ঢাকায় না পৌঁছানোর কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অনেকটা ঝুঁকি নিয়ে চলছে সিটি বাসগুলো। মানে আমাদের জনগণের সেবা করতেছে আর কি, কাগজ করে আনছে তো। বেশিরভাগ গাড়ির নেই ফিটনেস, রুট পারমিট ছাড়াই চলছে সড়কে। মহাসড়কে এসব ফিটনেসবিহীন বাস চালাতে টার্মিনালের শ্রমিকদের দিতে হচ্ছে ঘুষ। কত করে দিতে হয়? 200 টাকা নেয়। ড্রাইভিং লাইসেন্স আছে, আমি তো গাড়ি কি চলতেছে না করতেছি না। যাত্রী সেবার মান না থাকলেও এসব পরিবহনেই আবার গুনতে হচ্ছে বাড়তি ভাড়া বলে অভিযোগ করেন যাত্রীরা। যে 110 টাকা ভাড়া, সেখানে 200 টাকা করে নাকি হচ্ছে। যেমনি করাই তো ওই গাড়ি ওঠাই, এই গাড়িতে ওঠাইছি, বলে এই গাড়ি আগে যাবে, এই গাড়ির থেকে এমন বলতেছে এটা আমরা যাবো না। সিটি সার্ভিসের কোনো বাসকেই বাসবে অথবা টার্মিনালে ঢুকতে দিচ্ছেন না বলেন শ্রমিক ইউনিয়নের এই নেতা। এই যাত্রীগুলো যাবে কিভাবে? নয়তো আমরা যদি স্টপ করাই এটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হবে এবং এটা প্রশাসন অ্যালাউ করবে না। বিআরটি এর চেয়ারম্যান বলেন তাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রুট পারমিট বিহীন গাড়ি যদি রাস্তায় চালায়, যদি আমাদের ইনফরমেশন দেয়, পুলিশে যারা এনফোর্স করে তাদেরকে জানায়, তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি। পরিবহন বিশেষজ্ঞ বলছেন রুট পারমিট নেই এমন গাড়ি মহাসড়কে চললে বাড়বে দুর্ঘটনা। এই ধরনের যে সিটি বাসগুলি আছে যারা দূরপাল্লায় চলে যাচ্ছে তাদের ফিটনেসের ঘাটতি আছে, যারা চালক তারাও কিন্তু আনফিট। তো এই বাসগুলি যখন মহাসড়কে নামবে দেখা যাবে যে মহাসড়কের বিভিন্ন স্থানে তারা বিকল হয়ে বসে আছে। এই যানবাহনগুলিকে আসলে দুর্ঘটনার কিন্তু একটা বড় কারণ। ঈদযাত্রায় যোগ হওয়া বিআরটিসি দোতলা বাসেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্ট মার্টিনস ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ব্যর্থতাই সরকারের যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। এই যে নতজানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না,
এটার কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের জানান, আলোচনার মাধ্যমেই সেন্ট মার্টিনসে মিয়ানমারের গোলাগুলির বিষয়ক সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত, আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। এবারে রাধুনী সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীতে কোরবানির পশু কেনাবেচার জন্য ছোট বড় অনেক হাট বসলেও সবার নজর গাবতলীর পশুর হাটে। গত কয়েকদিন নীরব থাকলেও আজ সকাল থেকে হাট জমে উঠেছে। ক্রেতারা দরদাম করে কিনছেন গরু। ছোট এবং মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে, চাহিদা আছে বড় গরুরও। ক্রেতারা বলছেন, চাহিদা থাকায় মাঝারি আকারের গরুর দাম একটু চড়া। বিক্রেতাদের দাবি, খামার থেকে অনেকেই গরু কেনায় হাটে ক্রেতা আসছে কম, তবে দুপুরের পর হাটে ক্রেতার আনাগোনা বাড়ে। নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ছিল আরাফাত ময়দান। ডেস্ক রিপোর্ট। লাখো কণ্ঠে একই ধ্বনি, আত্মসমর্পণের আকুতি। বিশ্বের লাখো মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন মহান আল্লাহ তাআলার কৃপা অর্জনের জন্য। পাপ মুক্তির আশায় লাখো ধর্মপ্রাণ মুসলমান সূর্যাস্ত পর্যন্ত থাকেন আরাফাতের ময়দানে। মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। এ সময় মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি সহ বিশ্ব শান্তি কামনা করা হয়। খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করে মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করেন হজ পালনকারীরা। সেখানে গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে আবারও মিনায় যাবেন মুসল্লিরা। সেখানে শয়তানের উদ্দেশ্যে পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন। মক্কায় বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎপাদন বন্ধ হলেও অবৈধ পন্থায় বাজারে মিলছে নিষিদ্ধ ওষুধ হ্যালোসিন। বিক্রি বন্ধে অভিযানের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। কৃষিতে সমবায় ব্যবস্থা চালু এবং কৃষকদের ন্যায্য ভাগ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। বলেন, ফসলি জমি নষ্ট করে শিল্প কারখানা করা যাবে না। এবং এই যাত্রায় ঘরমুখো মানুষের ভিড়। ট্রেন সময় মতো ছাড়লেও মহাসড়কে ধীর গতি। সিটি বাস দূরপাল্লার যাত্রী পরিবহন করায় দুর্ঘটনার সংখ্যা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।